পাটে লেলে লিছিস না, ওটা সিনেমা হবে। আমি এখানে সিনেমা করতে আসছি। তোরা তোদের প্রডিউসারকে ডেকে লিয়াই, আমি একটা সিনেমা বানিয়ে দিব ওটা। আরে ভাই থামেন তো, আপনারা থামেন না। মানে আপনাদের কি ধারণা যে লস্কর মোহাম্মদ এই জায়গায় সিনেমা প্রডিউস করতে আসছে? তাহলে কক্সবাজার রাখাইন বর্ডার দিয়ে সে ইয়াবা হিরোইন অস্ত্র পাচার করতে আসছে। এই শুটিংটা ছিল তার একটা কৌশল মাত্র। ফুল এইচডি ফুল এইচডি ভুল চোখে মামার বঠা, শুটিং হচ্ছে না, লস্কর মোহাম্মদ প্রডিউসার আমাদের সেট ছেড়ে চলে গেছে। চলে যাইবে না, ওনার লিগে বইয়ে থাকবে। ভাবখানে এমন করতেছেন যে আপনি মাইয়ের বাপ বিয়ে ভাঙ্গে গেছেন, কলে তৈরি দেওয়ার প্রস্তুতি নিতে আসেন না। আপনি এত বড় একটা কমেডিয়ান ভাই, এত বড় একটা কমেডিয়ান, আপনি একটা পিসি সেমডি ফিউচার হিরোইন, তার প্রেমে পড়ি আপনি পাগল হয়ে গেছেন ভাই। যা শুরু করছেন ভাই, কিন্তু সার্কাস শুরু করছেন, প্রডিউসার কেমনে প্রডিউস করবে? এই বিল্লাল, এই তুমি কিন্তু বেশি বাজে বাজে কথা বলছো। আজে বাজে কথা? এই কিসে আজে বাজে কথা? হ্যাঁ কি নাম নে? কি আজে বাজে কথা শুরু করছিল? হ্যাঁ কি আজে বাজে কথা শুরু করছি? আমনের মতন একটা মানুষ ওই ফিউচার হিরোইন সিটার সেমডি লিয়ে তা শুরু করছেন, হ্যাঁ মনে নাই? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে হয়েছে আমার ডিরেক্টর, ডিরেক্টর অ্যালেক্স মালিক খান। সে আবার কার শিষ্য? রাহান খানের শিষ্য। বাবা, নাম শুনলেই কেমন যেন লাগে। এটা তো সার্কাস হইতেছে। সার্কাস না, কত সুন্দর আজকাল উল্টাইয়া পাল্টাইয়া একটা ডিগবাজি শুরু হয়েছে, সার্কাস হইতেছে মেয়া। এটা তো কোনটা শুটিং হবে সার্কাস, এটা তো বোঝা মুশকিল হয়ে গেছে আমার। মুশকিল? এই মুশকিল, বিল্লাল তোর কথা বললো, কিন্তু ওই যে শনি রাখার শিকধার কথা তো বললো না। ওর কি হয়েছে? কথা বলছে অ্যালেক্স মালিক খান, কথা বলছে। কথা সকাল থেকে তার গালে দিয়ে কোনো কথা বের হইতেছে না, এখন কথা বলছে রে ভাই, কথা বল। এই মামুর বুটা ভাই কথা বলছে। আমি কথা বলবো না, কে কথা বলবে? তা তখন চুপ করিয়াছিল কিল্লাই? হ্যাঁ চুপ। এই ঘটনা হয়েছে যে আমি তো সিনেমা করতে এসছি, সিনেমা আমি করব, কিন্তু তোর প্রডিউসার তো ভেঙে গেলছে। তোর প্রডিউসার কিসের জন্য ভেঙে গেলছে? আমি সিনেমা করব কি করে? প্রডিউসারকে ডেকে লিয়াই। বস, আমার একটা কথা হলেন, কেটা ভাগ্যে গেছে কেটা বুঝতে গেছে সেটাই বিল্লাল শুনতে চায় না। এখানে আপনারা সবাই সম্মানিত, আমি সবাই সম্মান করি। এখন বলেন যে আমার টাকার কি হবে? এই টাকার কি হবে সে ব্যবস্থা করে নাই। তোর টাকা কি হবে? আমার টাকার কি হবে সেটা আগে বল। ভাই আপনি তোর কাছে টাকা লাগবে না, আপনার টাকা তো দরকার নাই ভাই। টাকাটা ভাই আমার দরকার আছে, আমার টাকা লাগবে। আপনি তো শুটিং করতাম না ভাই, সার্কাস করতেছেন। আপনি লাইভ সার্কাস করেন, উল্টে গিয়ে পাল্টে এরকম ডিগ বেশি দেখেন, আপনি তালি দিতে থাকেন। বাহ, কি চমৎকার দেখা গেল, খুব সুন্দর। ভাই আপনার একটা জিনিস মনে রাখা লাগবে, আমি কিন্তু যেন তেন প্রোডাকশন ম্যানেজার বিল্লাল না। হ্যাঁ, সেটা আপনাদের বুঝতে হইবে। আমি বিল্লাল একটা নাম, এটা একটা ব্র্যান্ড, এটা আপনাদের বুঝতে হইবে। এফডিসি থেকে শুরু করে নাটক করা পর্যন্ত আমার ইতিহাসের জীবনে কেউ কোনোদিন কোনো চাবির ধন চাইলে না পয়সা আমার দ্বারা পাইবেন। আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি, বুক ফুলেই হাঁটতে পারতে আছি, কোনো সমস্যা নাই। আমার টাকা পয়সার ব্যবস্থা করেন নকুলদা, আমার টাকা পয়সা ক্লিয়ার করেন ভাই। ও মাই গড, সত্যি সত্যি তাহলে শুটিং হচ্ছে না? সিনেমা হবে? সিনেমা হবে নাকি? সিনেমার পরিবেশটা এখানে গুম গুম করতেছে। এটা তো হলিউড, হলিউডের মতো লাগতেছে না? মামুর বুটা বাটে লেলে লিছিস না, ওটা সিনেমা হবে। আমি এখানে সিনেমা করতে আসছি। তোরা তোদের প্রডিউসারকে ডেকে লিয়াই, আমি একটা সিনেমা বানিয়ে দিব ওটা। পাগল হয়ে গেছে, হ্যাঁ পাগল হয়ে গেছে। এখনো সাথে প্রডিউসার চাই, চিন্তা করছস? আরে ভাই থামেন তো, আপনারা থামেন না। মানে আপনাদের কি ধারণা যে লস্কর মোহাম্মদ এই জায়গায় সিনেমা প্রডিউস করতে আসছে? তাহলে কক্সবাজার রাখাইন বর্ডার দিয়ে সে ইয়াবা হিরোইন অস্ত্র পাচার করতে আসছে। এই শুটিংটা ছিল তার একটা কৌশল মাত্র, ঠিক আছে? আর যেই জায়গায় হরেন দয়াল এই পাচারকারী জিনিসটা যখন ধরাই দিছে, তো সেই জায়গায় তো সিনেমার শুটিং করার কোনো প্রশ্নই আসে না। আমাকে অনলি 25,000 টাকা সাইনিং অ্যামাউন্ট দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এরপর আর একটা টাকা আমাকে দেওয়া হয়নি। আপনি তো 25,000 টাকা পাইছেন, আর আমি কি পাইছি? আমি কি পাইছি? প্রোডাকশনের টাকা সব শেষ করিয়ে বলাইছি। তারপর মনে করেন যে নিজের কাছে আসলে কাছাই কুচে এগুলো শেষ করিয়ে বলাইছি। এখন খাওয়ান আলায় টাকা পায়, রেস্টুরেন্ট আলায় টাকা পায়, আর প্রফেসর যে কত টাকায় তো হিসাবই পাই না। আমার ক্যারিয়ারটাই শেষ করে দিতেছে। টাকা পয়সা আর একটাও কোনো হানে নাই, আমার সব শেষ করে দিতেছে। ভাই আপনি বুঝতে হবে, বিল্লাল শুধু একটা নাম না, এটা কি নাম? এটা নাম না, এটা একটা ব্র্যান্ড। এই মিডিয়ার ইতিহাস ইন্ডাস্ট্রিতে কেউ আমার দ্বারা ফুটা পয়সা পাইবে না, চাইলেটা পয়সা পাইবে না, আমি বিল্লাল পাবো। আর এই বিল্লাল এখন টাকা ছাড়া ইন্দে বাইরে পারবে না, আমার ক্যারিয়ারটা শেষ করে দিতেছে। তুই এসব কথা কারো শোনাবো? কারো শুনাইতেছিস তুই? কারে আবার শুনাইতেছি? আমরা শুনাইতেছি, আমরা হলেন প্রোডাকশন কন্ট্রোলার, প্রডিউসার হলো, কার কেন শুনবে? আরে চুপ, প্রায় তোর গালের দাঁত আমি মনে কর লুজ করুন।
হরে আবদি টানি চেষ্টা করুম হালাই পাল্লাই না আইলে ফেলার দি টানি তুলি আলাম বেদব কোনানের আরে কথা শুনাস তুই না রকুলদা না আপনি এটা কইতে পারেন আমি ছোটবেলা আমাকে মারবেন না আমি ন্যায্য কথা কব হক কথা কব বিল্লাল সারা জীবন হক কথা কইছে বিল্লালের রেকর্ড আছে মিডিয়াতে আরে না আপনি দেখছেন থামো না এই বিল্লাল এই আমি থামতে কইছি না এনে আমি চুপ মানে কি বল থামো না রে ভাই আমি কথা বলতেছি তো আগা খান ভাই আপনি ইন্ডাস্ট্রির মাথা আপনারা ইন্ডাস্ট্রি চালান আপনাদের কথা ইন্ডাস্ট্রি উঠে বসে হ্যাঁ এই জায়গায় আপনারা যদি না বোঝেন তাহলে আমরা কেমনে বুঝবো আমরা তো ভাই শিশু ভাই ছোট আমগো জায়গা তো ভাই অনেক নিচে ভাই এইখানে লস্কর মোহাম্মদ ভাই কিন্তু এখানে সিনেমা প্রডিউস করতে আসে নাই সে সিনেমা বানাইতে আসে না এই জায়গায় সেই জায়গায় এসে কক্সবাজার রাখাইন সীমান্ত দিয়ে সে ইয়াবা হিরোইন এবং অস্ত্র পাচার করতে এইটাই তার উদ্দেশ্য শুটিং হলো তার একটা কৌশল মাত্র পাচারের একটা কৌশল মাত্র এটা ওই জায়গায় আমাদের রাইটার হরেন দয়াল তার ইয়াবা হিরোইন অস্ত্র এগুলারে ধরাই দিয়ে সে পলাই গেছে আমরা ধরা খাই গেছি এখন আমরা এই জায়গায় বন্দি আমাদের কারো কিছু করার নাই এখন আমরা ভাই বাধা ভাই আই এম রিয়েলি সরি দেখেন আমাকে এখানে অ্যালেক্স মালিক খান নিয়ে এসেছে আমি অ্যালেক্স মালিককে চিনি এখন আমার ওকে দরকার অ্যালেক্স কোথায় ওকে ডাকো ওর সাথে আমি কথা বলবো ডাকো তার কথা কইলি খালি দোষ হয় এটা আপনি খালি কইতে খালি এটা ওটা ওনার কাছে সব বলে বেলাইনের বাচ্চা তোর তো দিয়ে না হিসছি আরে বাদ দাও না তুমি কি শুরু করবো এই কোন একটা পরিস্থিতি তুই এনে হেতাবো সামনে এসব নিয়ে আমারে বেলেন করতেছিস সে আমারে বেলেন করে